নমস্কার। উচ্চ মাধ্যমিক 2024 আমার সমস্ত পেশাতে তোমাদের পরবর্তী পরীক্ষা কিন্তু উচ্চ মাধ্যমিকে দর্শন অর্থাৎ ফিলোসফি পরীক্ষা রয়েছে। তো সেই ফিলোসফি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিত ফেলার জন্য যে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো দেখা ছাত্রছাত্রীরা তোমাদের প্রথম যে চ্যাপ্টারটি বা অধ্যায়টি আছে সেটা হলো বচন। তো বচনের থেকে গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন কি কি আসবে সেটা তোমরা দেখে নাও। নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? উদাহরণ সহকারে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। বচনের সংযোজনের কাজ কি লিখতে হবে। বচন বলতে কি বোঝো? উদাহরণ সহকারে বচন ও বাক্যের মধ্যে পার্থক্য লেখো। গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীভাগ করো। এটা কিন্তু অথবা দিয়ে আসতে পারে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো, এভাবে আসতে পারে। পরবর্তী যে অধ্যায়টি আছে সেটা হলো বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা থেকে তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছ। বচনের বিরোধিতা বলতে কি বোঝো? বচনের বিরোধিতা সত্যগুলি কি কি? বিরোধী বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে এবং বচনের বিরুদ্ধে বিরোধিতা ও বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। এটা দেখতে হবে। অমাধ্যম অনুমান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ। প্রত্যেকটা কমন প্রশ্ন রয়েছে। আবর্তন কাকে বলে এই নিয়মগুলি উল্লেখ করো। বিবর্তন কাকে বলে, বিবর্তনের কে অমাধ্যম অনুমান বলা হয় কেন এবং দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। নিরপেক্ষ ন্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছ। অবৈধ পক্ষ দোষ, অবৈধ সাধ্য দোষ, পক্ষহেতু দোষ, হেতু পদ কাজ কি, নিরপেক্ষ ন্যায়, এগুলো লিখতে হবে তোমাদের। তারপরে মিলের যে পরীক্ষামূলক নীতি আছে সেখান থেকে 8 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। উদাহরণ সহকারে মিলের ব্যাতের কি পদ্ধতি ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার মিলে অমানবিক পদ্ধতি আলোচনা করো। মিলের সহ পরিবর্তন পদ্ধতি আলোচনা করো। আরোহমূলক দোষের থেকে গুরুত্বপূর্ণ কাকতালীয় দোষ, বহুকরণবাদ, এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপর তোমার নর্থক দৃষ্টান্ত, অপর্যবেক্ষণ দোষ এবং আবশ্যিক শর্তে সম্পূর্ণ কারণ হিসাবে গণ্য করা দোষ। এরপর তোমাদের আমি এসিকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন কি কি আসবে তোমাদের আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো সবচেয়ে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যুক্তি কাকে বলে, যুক্তির আকারে কাকে বলে, অবৈধ যুক্তি কাকে বলে, অবরোহ যুক্তি কাকে বলে, ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা কিন্তু পড়ে যাবে। তাহলে শর্ট কোশ্চেন প্রত্যেকটা কিন্তু তোমাদের কিন্তু কমন পড়ে যাবে। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা কিন্তু ভালো করে তোমরা একবার করে হলো দেখে যাবে। খুবই কমন প্রশ্ন কিন্তু আমি বেছে বেছে দিয়েছি। তোমরা প্রশ্নগুলি কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে। তাহলে তোমরা কিন্তু খুব ভালো নম্বর নিয়ে তোমাদের কিন্তু ফিলোসফি অর্থাৎ দর্শন শাস্ত্রে কিন্তু ভালো নম্বর নিয়ে পাশ করতে পারবে। দর্শন কিন্তু খুব ফোরিন সাবজেক্ট। এই ফিলোসফিতে তোমরা যদি ভালো করে এই উত্তরগুলি তৈরি করো তাহলে তোমরা কিন্তু ফুল নাম্বার 100 কিন্তু পাওয়া যায়, কিন্তু আগের বছর তোমরা দেখেছো। তো এরপর তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি উচ্চ মাধ্যমিকে যে দর্শনের লজিকটা আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেখান থেকে 1 নম্বর কি কোশ্চেন আসতে পারে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। সমস্ত মানুষ ধারণায় খুব অল্প লোকই বুদ্ধিমান, বৈজ্ঞানিক দার্শনিক হতে পারেন, হলুদ পাখি আছে ইত্যাদি গুরুত্বপূর্ণ। শুধু ধার্মিক ব্যক্তিত্ব সুখী, অশিক্ষিত মানুষের বুদ্ধিমান, প্রত্যেকটি গভীর প্রতিভাশীল। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। প্রত্যেকটা কোশ্চেন তোমরা কিন্তু এক এক করে ভালো করে দেখে নাও। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই তোমাদের জন্য কমন কিন্তু রয়েছে। তো এবারে এমসিকিউ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর সহকারে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ লজিক, ভাষা প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় যুক্তি। তর্কবিদ্যা হলো এক ধরনের আদর্শ নিষ্ঠবাদী বিজ্ঞান। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহকারে আমি দিয়ে দিয়েছি। ভালো করে একবার করেও এগুলি প্রশ্ন উত্তরগুলিকে দেখে যাও। খুবই কমন। এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু চলে আসবে। ভালো করে প্রশ্ন উত্তরগুলিকে এক এক করে দেখে নাও। দরকার হলে ভিডিওকে পজ করে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো। খাতায় সেগুলিকে প্র্যাকটিস করে নিয়ে তোমরা কিন্তু পরীক্ষায় পড়ে গেলে একেবারে হুবহু কমন কিন্তু তোমাদের এখান থেকেই আসবে। তাই তোমরা কিন্তু এগুলি ভালো করে অবশ্যই একবার করে হলো পরীক্ষার আগে কিন্তু দেখে যাবে। খুবই কমন কিন্তু দিয়েছি ফিলোসফির প্রত্যেকটি দর্শন শাস্ত্রের এখান থেকে কমন প্রশ্ন কিন্তু তোমরা 100% এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। খুবই কমন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন আমি কিন্তু বেছে এর উত্তর কিন্তু দিয়ে দিচ্ছি। খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তাই তোমরা ভালো করে প্রশ্ন উত্তরগুলিকে কিন্তু অবশ্যই একবার করে হলো দেখে যাবে। ভালো করে প্রশ্ন উত্তরগুলি এক এক করে দেখতে থাকো। খুবই কমন রয়েছে প্রশ্নগুলি। তো ভালো করে প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। কমন টোটাল প্রশ্ন কিন্তু আমি দিয়েছি এখানে 8টি প্রশ্ন। অবশ্যই তোমরা কিন্তু শর্ট কোশ্চেনগুলি পরীক্ষার আগে কিন্তু একবার করে হলো দেখে যাবে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য হুবহু কমন কিন্তু পড়ে যাবে। এবং এখানে আরো অনেকটি কোশ্চেন 100-এর বেশি কোশ্চেন আমি দিয়েছি। তোমরা ভালো করে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই কমন দিয়ে কিন্তু আমি কি দিয়েছি তোমাদের কোশ্চেনগুলি ভালো করে দেখে নাও।
কমন প্রশ্নগুলি এক করে ভালো করে দেখে নাও, খুবই কমন রয়েছে। শর্ট কোশ্চেনগুলি এইভাবে কিন্তু ইউটিউবে খুঁজে দিবে না, তোমাদের একেবারে অ্যান্সার সহকারে ফ্রিতে কিন্তু আমি তোমাদের কিন্তু এগুলি প্রোভাইড করে দিচ্ছি। তোমরা ভালো করে এই প্রশ্নগুলিকে এক এক করে দেখে নাও। এখান থেকে প্রশ্ন তোমাদের আসবে। শর্ট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, কিন্তু শর্ট কোশ্চেনগুলি ভালো করে তোমরা কিন্তু তৈরি করবে। খুবই কমন রয়েছে শর্ট কোশ্চেন, কিন্তু বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু প্রত্যেকটি রয়েছে, ভালো করে দেখে নাও। ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন আমি সব বেছে তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি, তাই তোমরা এক এক করে এই জিনিসগুলি অবশ্যই দেখে যাও। 198টি কিন্তু আমি শর্ট কোশ্চেন এখানে উত্তর সহকারে দিয়ে দিয়েছি। ধন্যবাদ এটি দেখার জন্য।